আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইসলামে নারীর সম্মান, ইসলাম নারীদের কি মর্যাদা দিয়েছে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। ইসলামে নারীর সম্মান, অনেকে মনে করেন ইসলাম নারীদের দমন করেছে, অধিকার কেড়ে নিয়েছে, কিন্তু সত্যি কি তাই? আজ কুরআন ও হাদিসের আলোকে জানব ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ইসলাম আসার আগের নারী সমাজ। ইসলাম আসার আগে আরব সমাজে নারীদের অবস্থা ছিল ভয়াবহ। কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীকে সম্পত্তি হিসেবে গণ্য করা হতো, উত্তরাধিকার বা মতামতের কোনো অধিকার ছিল না। এই অন্ধ সময়েই আল্লাহ তাআলা পাঠান ইসলাম নারীর জন্য রহমত হিসেবে। কুরআনে বলা হয়েছে, আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা তাকবীর 8-9। ইসলাম নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করেছে। ইসলাম সর্বপ্রথম ঘোষণা করেছে নারী ও পুরুষ উভয়েই মানুষ, উভয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা হুজুরাত আয়াত 13। এখানে নারী বা পুরুষ নয়, বরং তাকওয়াই মর্যাদার মাপকাঠি। কন্যা হিসাবে নারীর সম্মান। ইসলাম কন্যা সন্তানকে রহমত হিসেবে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 কন্যাকে ভালোভাবে লালন পালন করবে সেও আমি জান্নাতে এভাবে একসাথে থাকব। সহিহ মুসলিম। ইসলাম বলে, কন্যা বোঝা নয়, কন্যা অভিশাপ নয়, কন্যা জান্নাতের পথ। আজ সমাজে মেয়ে সন্তান নিয়ে অবহেলা থাকলে তা ইসলাম নয়, তা আমাদের ভুল মানসিকতা। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা। ইসলাম স্ত্রীকে দিয়েছে সম্মান, নিরাপত্তা ও ভালোবাসার অধিকার। কুরআনে বলা হয়েছে, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক, আর তোমরাও তাদের জন্য পোশাক। সূরা বাকারা আয়াত 187। পোশাক যেমন আড়াল দেয়, সৌন্দর্য বাড়ায়, নিরাপত্তা দেয়, ঠিক তেমনই স্বামী স্ত্রীর সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি। মা হিসেবে নারীর সম্মান। ইসলামে মা পেয়েছেন সর্বোচ্চ মর্যাদা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার প্রতি আমি সবচেয়ে বেশি সদ্ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও তিনি বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। সহিহ বুখারী। মায়ের সম্মান 3 গুণ বেশি। এবারে আসা যাক শিক্ষা ও সম্পদের অধিকার। ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার অধিকার, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার, নিজস্ব মতামত প্রকাশের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ। ইসলামের নারী ব্যবসা করতে পারে, সম্পত্তির মালিক হতে পারে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। ইসলাম নয়, সমস্যা আমাদের ভুল ব্যাখ্যায়। অনেক সময় নারীর ওপর জুলুম করা হয় ইসলামের নামে, কিন্তু বাস্তবে তা ইসলাম নয়। জোরপূর্বক বিয়ে, শিক্ষা বন্ধ করে দেওয়া, শারীরিক ও মানসিক নির্যাতন, এসবের কোনোটাই ইসলাম সমর্থন করে না।